আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, তিনি মেরাজের রজনীতে দেখতে পেলেন একটি বিশাল বড় রক্তের নদী। আর ওই রক্তের নদীর মাঝখানে কিছু লোক। আর ওই লোকগুলো যখন নদীর মাঝখান থেকে নদীর কাছে আসতে লাগে, অর্থাৎ নদীর এক পারে আসতে লাগে, তখনই তাদেরকে উপর থেকে পাথর নিক্ষেপ করা হয়। আর পাথর নিক্ষেপ করলে তারা সাথে সাথে আবার নদীর মাঝখানে চলে যায়। এইভাবে তারা যতবার চায় নদীর একটি পারে আসার জন্য, ততবারই তাদের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়। এই শাস্তি, এই সাজা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, ওরা কারা? জিবরাইল আমিন উত্তর দিয়ে বললেন যে ওরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়ার জন্য রিবা খেয়েছিল, অর্থাৎ সুদ খেয়েছিল, যারা নিজেদের অর্থ, নিজেদের টাকাটাকে সুদে লাগিয়েছিল। মুসলমান ভাই, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা সকলেই সুদের সাথে কোনো না কোনোভাবে জড়িত হয়ে আছি। এই সুদের জন্য আমাদের এমন শাস্তি, এমন সাজা হবে। শুধু এই শাস্তি, এই সাজাটা কিয়ামতের আগেই হবে, কিন্তু কিয়ামতের দিন আমাদের শাস্তি সাজা আরো কঠিন হবে এবং আমরা অনেক লাঞ্ছিত, অপমানিত হব। তো আমরা আসুন সকলেই আমাদের সমাজ থেকে, পরিবার থেকে সুদকে বর্জন করি, সুদ আমাদের সমাজ থেকে দূরে সরিয়ে দেই। সুদের পরিবর্তে আমরা কর্জে হাসানার ব্যবস্থা করি, মানুষকে টাকা ধার দেই। আল্লাহ যেন আমাদের সকলকে এই সুদ থেকে হেফাজত করে, সুদ থেকে যেন আমাদের পরিবারকে, আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করে, এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি সাজা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।